আল্লাহর রসুল বলেন যারা আমি রসুলের সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার উম্মত, আমি রসুলকে তোমরা কিভাবে ভালোবাসবা, আমি রসুলের ভালোবাসা তোমরা কিভাবে অর্জন করবা? কেউ যদি মুখে মুখে বলল আমি রসুলকে ভালোবাসি, তাইলে এতটুকু বলার নাম কিন্তু ভালোবাসা হয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। একজন মুখে মুখে বলল আমি ভালোবাসি ভালোবাসি, কিন্তু প্রকাশ্যে দেখা যায় একটাও ভালোবাসে না। কারণ পৃথিবীতে কেউ যদি কাউকে ভালোবাসে তার অনুসরণ, তার পছন্দের কাজগুলা বেশি বেশি করতে থাকে। ঠিক না বেঠিক? আল্লাহর রসুল বলেন আমি রসুলকে ভালোবাসার পদ্ধতি কি তোমরা শোনো। আল্লাহ রসুল বলেন আমি রসুলকে ভালোবাসার পদ্ধতি হলো, আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি রসুলের সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন কেমন যেন আমি রসুলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমি রসুলকে যারা ভালোবাসবে, আমি রসুল হাসরের ময়দানে সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আজকের আলোচনার খুতবার শুরুতে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের নবীজির উসিলায়। কারণ আল্লাহ তাআলা যদি তার পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী, এই মানুষ, এই মাখলুক কোনো কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ রসুলের খাতিরে আল্লাহ তাআলা এই পুরা বিশ্ব ভুবনকে আল্লাহ রব্বুল আলামিন সাজাইছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আছে? বলেন, আছে কেউ? আল্লাহ রসুলের চাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, আল্লাহ রসুলের চাইতে দামি মানুষ এই পৃথিবীর বুকে নাই, কোথাও নাই। শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত আসে নাই আল্লাহ রসুল ব্যতীত, এবং কিয়ামত পর্যন্ত আর কেউ আসবেও না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের উভয়টার মধ্যে আল্লাহ তাআলা এই পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে ভালোবাসার কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে ভালোবাসা, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তার রসুলকে ভালোবাসার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল হাদিসে পাকের মাধ্যমেও বলেছেন যে আমি রসুলকে যদি তোমরা সব কিছুর থেকে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা কামিল মুমিন হতে পারবে না। তাইলে মুমিন হওয়ার জন্য আল্লাহ রসুলকে ভালোবাসা জরুরি। যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা অর্জন করতে চাও, এক নাম্বার শর্ত দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের আয়াত নাজিল করে। এক নাম্বার শর্ত দিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নবীজিকে বলে দিলেন, আপনি বলে দেন, আল্লাহকে ভালোবাসতে হলে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলের অনুসরণ করতে হবে, আমি নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রসুলকে যদি তোমরা অনুসরণ করতে পারো, আমি রসুলের ইতাআত যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করে ফেলবা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহকে ভালোবাসার এক নম্বর শর্ত হলো, আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে এক নম্বর শর্ত হলো তোমরা আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির অনুসরণ অনুকরণের মাধ্যমেই যখন তোমরা আমি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করে ফেলবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবেসে ফেলবো, তোমরা যখন আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর ভালোবাসার খাতিরে তোমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ গফফার। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাইলে আল্লাহ যে বান্দাকে ক্ষমা করবে, আল্লাহ যে বান্দাকে ভালোবাসবে, এক নম্বর শর্ত হলো তোমরা যদি আল্লাহ রসুলের অনুসরণ করতে পারো, নবীজির আদর্শে যদি তোমরা আদর্শবান হতে পারো। সুবহানাল্লাহ বলে। নবীজির আদর্শে যদি তোমরা আদর্শবান হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, ও তো সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে প্রবেশের মাধ্যম, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম একটাই মাত্র শর্ত, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হতে হবে, আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আল্লাহকে ভালোবাসার আর একটা মাধ্যম আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার উম্মত, আমি রসুলকে তোমরা কিভাবে ভালোবাসবা?
আমি রসুলের ভালোবাসা তোমরা কিভাবে অর্জন করবা? কেউ যদি মুখে মুখে বলল আমি রসুলকে ভালোবাসি, তাইলে এতটুকু বলার নাম কিন্তু ভালোবাসা হয় না। ঠিক না বেঠিক জোরে বলেন? একজন মুখে মুখে বলল আমি ভালোবাসি ভালোবাসি, কিন্তু প্রকাশ্যে দেখা যায় একটাও ভালোবাসে না। কারণ পৃথিবীতে কেউ যদি কাউকে ভালোবাসে, তার অনুসরণ, তার পছন্দের কাজগুলা বেশি বেশি করতে থাকে। ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন আমি রসুলকে ভালোবাসার পদ্ধতি কি তোমরা শোনো। আল্লাহ রসুল বলেন আমি রসুলকে ভালোবাসার পদ্ধতি হলো, আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি রসুলের সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন কেমন যেন আমি রসুলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমি রসুলকে যারা ভালোবাসবে, আমি রসুল হাসরের ময়দানে সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে আল্লাহর রসুলকে ভালোবাসার মাধ্যমও আছে। তো এক নম্বর মাধ্যম হলো আল্লাহ রসুল বলেন যে আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো আল্লাহ রসুলের অনুসরণ করা। মনে আসেনি? তাহলে আমরা এক নম্বরে পাইলাম আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিলেন আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাইলে এক নম্বর শর্ত হলো নবীজির অনুসরণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল বলতেছেন এই উম্মত শোনো, তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে চাও, আমি রসুলের ভালোবাসা অর্জন করতে চাও, তাইলে এর মধ্যেও শর্ত আছে। এক নাম্বার, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো, আমি রসুলের সুন্নতের অনুসরণ করলো, সে যেন আমি নবীজিকেই ভালোবাসলো। আর আমি নবীজিকে যে ভালোবেসে ফেললো, তাকে সুপারিশ করে আমি রসুল জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুলের সুন্নতের রঙে রঙিন হতে হবে। এবার আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রসুলের সুন্নত আমরা কিভাবে মানব, কোন কোন জিনিস আল্লাহ রসুলের সুন্নত। যেমন এই যে আমরা টুপি পরিধান করি, এটা আল্লাহ রসুলের সুন্নত। শুধু এইটা নয়, গায়ে যে আমরা লম্বা জামা পরিধান করি, এটাও নবীজির সুন্নত। আমরা যে আমাদের দাড়ি বড় বড় রাখছি, এটাও নবীজির সুন্নত। আমরা যে মোচখাটা রাখি, আমরা যে দাড়ি বড় রাখি, এটাও নবীর সুন্নত। শুধু না, আল্লাহ রসুলের সুন্নত প্রত্যেকটা ক্ষেত্রে আছে। সেই ঘুমানো থেকে নিয়ে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত পুরা 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা কাজেরই একটা সুন্নত আছে। আল্লাহ রসুল কিভাবে ঘুমাইতেন, এই সুন্নত আছে। আল্লাহ রসুল কিভাবে খানা খাইতেন, এরও সুন্নত আছে। আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কোন পদ্ধতিতে হাঁটতেন, হাঁটারও সুন্নত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল এমন কোনো জিনিস বাদ রাখে নাই যেটা উম্মত করতে পারবে না। আল্লাহ রসুল সব কিছু শিখাইছেন। বান্দা কিভাবে খাবার খাইবা, বান্দা কিভাবে জামা পোশাক পরিধান করবা, কিভাবে জুতা পরিধান করবা, কিভাবে পোশাক পরিধান করবা, কিভাবে খাবার খাইবা, কিভাবে ইস্তেঞ্জা করবা, কিভাবে মসজিদে প্রবেশ করবা, কোন পদ্ধতিতে ঘরে প্রবেশ করবা, আল্লাহ রসুল সব পদ্ধতিতে আল্লাহ রসুল শিখাইছেন। আল্লাহ রসুল বলেন কোন পদ্ধতিতে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, কোন পদ্ধতিতে তোমরা দোকানদারি করবা, কিভাবে তোমরা ইনকাম করবা। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রসুল বলেন নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুল বলেন সব কিছু শেখাইছেন। আল্লাহ রসুল নিজেও ব্যবসা করছেন, ব্যবসার পদ্ধতিও আল্লাহ রসুল শিখাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল নিজে ব্যবসা করছেন, ব্যবসার পদ্ধতিও শিখাইছেন। আল্লাহ রসুল নিজে ঘুমাইছেন, ঘুমানোর পদ্ধতিও শিখাইছেন। আল্লাহ রসুল নিজে খাবার খাইছেন, খাবার খাওয়ার পদ্ধতিও আল্লাহ রসুল শিখাইছেন। দেখবেন কিতাব, হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব আছে শামাইলে তিরমিজি। বলেন নাম কি? বলেন বলেন শামাইলে তিরমিজি। বলেন নাম কি? শামাইলে তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা, যেটা বুখারীর ঘন্টার মধ্যে পড়ানো হয়। তিরমিজি শরীফের একটা কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই,
মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এরকম অনেকগুলো কিতাব দাওরাই হাদিসের কিতাবে ওই দর্শে পড়ানো হয়। তার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, তার নাম হলো শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল কীভাবে ঘুমাইতেন, কীভাবে খাবার খাইতেন, কীভাবে রাস্তা দিয়ে চলতেন, কীভাবে কথা বলতেন, আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, কীভাবে কথা বলতেন, আল্লাহ রাসূল মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতেন, বাচ্চাদের সাথে কীভাবে কথা বলতেন, আল্লাহ রাসূলের শিষ্টাচার, আল্লাহ রাসূলের আচার আচরণ সব কিছু শামাইলে তিরমিজির মধ্যে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শামাইলে তিরমিজি পড়বেন। সবার ঘরে ঘরে যেন একটা করে শামাইলে তিরমিজি থাকে। বাংলা ভাষায় পাওয়া যায়, বাংলা ভাষায় পাওয়া যায় এই ছোট্ট একটা কিতাব শামাইলে তিরমিজি। ওই তিরমিজির শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে। ওইগুলা পড়বেন আর আমল করবেন, পড়বেন আর আমল করবেন। আল্লাহ রসুল যেভাবে কথা বলতেন, যখন আপনি আল্লাহ রসুলের অনুসরণ করে আর একজনের সাথে কথা বলবেন, একটা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ রসুল কেমনে রাস্তা দিয়ে চলতেন, ওইভাবে যদি আপনিও চলেন, এটাও সুন্নত হয়ে যাবে, সব কিছুই ইবাদত হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণের মাধ্যম আল্লাহ পাওয়া যায়, আর আল্লাহ রসুলকে পাওয়া যায়, রসুলের ভালোবাসা অর্জন করা যায় নবীর সুন্নত পালনের মাধ্যমে। আল্লাহু আকবার। আমরা তো শুধু মুখে মুখে ভালোবাসি, আমরা মুখে মুখে ভালোবাসি যে আমরা নবীকে ভালোবাসি। নবীকে মুখে মুখে ভালোবাসলে এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা কাজে কর্মে দেখাইতে হবে, কাজে কর্মে দেখাইতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কেমন ভালোবাসে। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে কেমন ভালোবাসছেন। গারে সুরের ঘটনা, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জীবনের সবচাইতে বেশি ভালোবাসছেন। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জীবনের চাইতে, নিজের স্ত্রী পুত্র মা বাবার চাইতে এবং কি নিজের জীবনের চাইতে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবা না। এই অবস্থার পরে আল্লাহ রসুল যখন বললেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তানের চাইতে, তোমাদের স্ত্রীর চাইতে, পিতামাতার চাইতে এবং কি নিজের জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। এই কথা শোনার পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমাদের মতো হুজুকে বাঙালি না যে আল্লাহ রসুল বলছে, এই তোমরা কি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আমরা যদি থাকতাম, হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো সব কিছুর থেকে বেশি ভালোবাসি। কইতে আমাদেরকে, আমাদের মুখে এক কথা, অন্তরে আর এক কথা। ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের মুখে একরকম, অন্তরে আর এক রকম। সাহাবায়ে কেরামের অন্তরে যেরকম, মুখে ওই রকম। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করার পরে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি আমার হযরত উমরকে প্রশ্ন করলেন, তাইলে তুমি কি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো? হযরত উমর সত্য কথাই তখন বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রসুল তখন বললেন, তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। এই কথা বলার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছু সময় চিন্তা করলেন। চিন্তা করে 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 দীর্ঘ সময় পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ
রাসূল তখন হযরত ওমরকে বললেন, আল আনা ইয়া উমর, হে ওমর তুমি এখন কামেল মুমিন হতে পেরেছো। তাইলে আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তানের চাইতে, নিজের পিতামাতার চাইতে এবং কি নিজের জীবনের চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না। কামেল মুমিন হতে পারবা না। এজন্যই তো সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসছেন, নিজের সম্পদের চাইতেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসছেন, নিজের ঘর বাড়ির চাইতেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসছেন। ওই যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়া জীবনে কোনোদিন ঘর বাড়ি তৈরি করে নাই। কবি বলেন, হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আল্লাহর রাসূলের খেদমত করতে গিয়া, আল্লাহর রাসূলকে ভালোবাসতে গিয়া জীবনে কোনোদিন ঘর বাড়ি তৈরি করে নাই। সারা জিন্দেগিটা আল্লাহর রাসূলের ভালোবাসায় নিজের জীবনটারে বিসর্জন দিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের সম্পদ, নিজের ঘর বাড়ি, জীবনের সব থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছেন। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল বললেন, যার ঘরে যা আছে তোমরা এই যুদ্ধের সময় ইসলামের জন্য তোমরা দিয়ে দাও। আল্লাহ রাসূল কিছু অনুদান চাইলেন, বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কিছু নিয়ে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন একজন মানুষ ছিলেন, মক্কার সবচাইতে বড় ধনী একজন মানুষ ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদের অভাব ছিল না, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়া, ইসলামকে ভালোবাসতে গিয়া আল্লাহর রাসূলের ভালোবাসায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব ধন সম্পদগুলাকে আল্লাহর রাসূলের কদমে দিয়ে দিছে ইসলামের জন্য। আল্লাহর রাসূলের ভালোবাসায় সব সম্পদগুলা ইসলামের জন্য দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন, সব সম্পদ দিয়ে দিছে, ঘরে কিচ্ছু নাই। তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল বলেন, তোমরা যার কাছে যা আছে কিছু লয়ে আসো। হযরত ওমরে ফারুক কিছু সম্পদ লয়ে আসছে, হযরত উসমান কিছু সম্পদ লয়ে আসছেন। এভাবে সাহাবায়ে কেরাম একের পর এক কিছু সম্পদ লয়ে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিছু নাই, কিছু ঘটি বাটি আর সামান্য কিছু জিনিস একটা কাপড় দিয়া পেঁচায় আল্লাহর রাসূল যে রুমাল বিছাইছেন আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করছে। অন্যান্য সাহাবীরা মনে করে আজকে আমরা আবু বকরের চাইতে দানের দিক দিয়ে জিতব। হযরত উসমান চিন্তা করে, আমি তো অনেক সম্পদ লয়ে আসছি। হযরত উমর বলে, আমি তো আমার অর্ধেক সম্পদ লয়ে আসছি। হযরতে আবু বকর সামান্য কিছু ঘটি বাটি আর সাধারণ কিছু জিনিস আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর ঘরে কি রেখে আসছো? বলে, ঘরে আর অল্প কিছু আছে। হযরতে আলী বলে, ঘরে অল্প কিছু আছে। হযরতে ওমর বলে, ঘরে অল্প কিছু আছে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ও আবু বকর ঘরে তুমি কি রেখে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু আমি আল্লাহর রাসূলের ভালোবাসায় সব লয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। আবু বকরের দান আল্লাহর কাছে সবচাইতে
বড় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের সব কিছু দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসছেন। নিজের বাড়িঘর টাকা পয়সার চিন্তা সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহর রাসূলকে ভালোবাসছে জীবনের সব কিছু দিয়ে। ওই যে উহুদের ময়দানে যখন এরকমভাবে একটা ওয়াফা উঠে গেল, একটা সংবাদ এসে গেল আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন, আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেছে উহুদের ময়দানে, এমন সংবাদ যখন এসে পড়ল, এক মহিলা মদিনা থেকে 3 মাইল দূরে উহুদের ময়দান, মদিনা থেকে 3 মাইল দূরে উহুদের ময়দান, আল্লাহর রাসূলের শহীদের সংবাদ পাইয়া মহিলা একটা দৌড় মারছে। কি হয়েছে দেখি, কি অবস্থা। কিছু দূর যাওয়ার পরে কিছু লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেলে মহিলাটি যখন জিজ্ঞাসা করে আমার রাসূলের খবর কি, লোকেরা ডাক দে বলে ওই উহুদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটি ডাক দে বলে সন্তানের কথা শুনতে চায় নাই, আবার দৌড় মারছে। কিছু সময় পরে যখন আবার একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আবার লোকদের কাছে জিজ্ঞাসা করে রাসূলের খবর কি, তখন লোকেরা ডাক দে বলে তোমার প্রাণপ্রিয় স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দে বলে স্বামীর কথা শুনতে চাই নাই, আগে বলো আমার রাসূল কেমন আছে, আমার রাসূলের খবর কি। তাইলে ওই জামানার মহিলারা পুরুষরা আল্লাহর রাসূলকে নিজের সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে সব থেকে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসছেন। এজন্য আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহর রাসূলকে যদি জীবনের সব কিছুর থেকে বেশি ভালোবাসা যায়, তাইলে এর নাম হলো পূর্ণাঙ্গ মুমিনের পরিচয়। তাইলে আল্লাহর রাসূলকে ভালোবাসার 2টা পদ্ধতি, কয়টা পদ্ধতি জোরে বলেন। এখন আল্লাহর রাসূল তো আমাদের সামনে নাই, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? রাসূল যদি আমাদের সামনে থাকতো তাইলে আমরাও আল্লাহর রাসূলকে ভালোবাসার সুযোগ পাইতাম। আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের মাধ্যমে বলে গেছেন যে আমি রাসূলকে তোমরা যদি না পাও তাহলে কেমনে তোমরা আমি রাসূলকে ভালোবাসবা। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল নাই তাতে কি হয়েছে? আল্লাহ রাসূল বলেন যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চলা, সব কাজ রাসূলের সুন্নত তরিকায় করা, নবীর আদর্শে আদর্শবান হওয়া। এইটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো আল্লাহর রাসূল যাদেরকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসছে তাদেরকে ভালোবাসা। এইটা হলো 2 নম্বর পদ্ধতি। এই 2 পদ্ধতিতে আল্লাহর রাসূলকে ভালোবাসা যায়। রাসূল নাই, রাসূল না থাকার পরেও রাসূলকে ভালোবাসা যায় রাসূলের সুন্নত অনুসরণের মাধ্যমে। এজন্যই তো রাসূলকে ভালোবাসার নাম হলো মুমিন, ঈমান। কামিল মুমিনের পরিচয় হলো যারা নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে। কিন্তু তথাকথিত কিছু নাস্তিক মুরতাদ মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠে, কিছুদিন পর পর রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, কিছুদিন পর পর রাসূলের আখলাকের ব্যাপারে মন্তব্য করে, রাসূলের ব্যাপারে কটাক্ষ রকম কথা বলে। ওই সময় কামিল মুমিনের পরিচয় হলো কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের আখলাক নিয়ে কথা বলে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, তার প্রতিবাদ করা, প্রয়োজনে প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরানো, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূলের ইজ্জত আর সম্মানকে রক্ষা করার জন্য যদি নিজের জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূলের সম্মানকে সর্বোচ্চ স্থানে রাখার নাম হলো কামিল ইমানদার, কামিল মুমিনের পরিচয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন।
কিন্তু আমাদের সামনে তো আল্লাহ রসুলের আখলাক নিয়ে কত নাস্তিক মুরতাদ কত উল্টাপাল্টা কথা বলল। সব মহব্বত শুধু উলামায়ে কেরাম আলেম উলামাদের, শুধু যত আন্দোলন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন, ইসলামের ব্যাপারে কেউ যদি কটাক্ষ করে, এরকম উল্টাপাল্টা কথা বলে, এটার প্রতিবাদ করা শুধু আলেম উলামাদের দায়িত্ব নয়, এটা যারা ইমানদার দাবি করবে তাদেরই দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না ঠিক জোরে বলে, এটা তাদেরই দায়িত্ব। এজন্য কখনো যদি কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুলের আখলাকের ব্যাপারে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে কেউ যদি কথা বলে, আমরা কাউকে ছেড়ে দিব না, বাংলার জমিনে তাদের বিচার করেই ছাড়বো। ঠিক না ঠিক জোরে বলে। এজন্য আল্লাহ রসুল এটাই বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু। আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী পুত্র এবং কি তোমাদের নিজের জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তাইলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে যদি আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার মাকে যদি কেউ গালি দেয়, আপনার বাপকে যদি কেউ গালি দেয়, আপনার বাবার চরিত্রের ব্যাপারে, আপনার মায়ের চরিত্র লয়া কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, আপনারা কি বসে থাকবেন? জোরে বলেন, বসে থাকবেন? কেউ বসে থাকবেন? যদি আপনার বাপরে যদি কেউ উল্টা পাল্টা বকে, বলেন, আওয়াজ করে বলেন। আপনার বাপকে, আপনার মাকে যদি উল্টা পাল্টা খারাপ ভাষায় যদি কেউ বকে, আপনি বসে থাকবেন না প্রতিবাদ করবেন? প্রতিবাদ করবেন না? তাইলে আল্লাহ রসুল তো মা বাবার চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাইলে না কামিল মুমিন। তাইলে আল্লাহ রসুলের আখলাক নিয়ে কেউ যদি কথা বলে, আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয়, তাহলে অবশ্যই তো তাদের প্রতিবাদ করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। ঠিক না ঠিক জোরে বলেন, আরো আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? বাংলাদেশেই তো এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপারে কেউ কথা বললে, কেউ কি ঘুমায় থাকতে পারে? কেউ যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কথা বলে, কথা বলার পরে বিকালে বলছে রাতেই গুম। ঠিক না ঠিক জোরে বলেন, আওয়াজ করে বলেন। দেখা যায় কে বলছে, ওই আশেপাশ থেকেই সব বলে দেয়। তাইলে আজকে তোমার নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার ভিতরে আঘাত লাগে, তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বললে তোমার ভিতরে আঘাত লাগে, তাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদের ব্যাপারে যখন তার চরিত্র নিয়ে কথা বলে, কেন তোমার দিলের মধ্যে আঘাত লাগে না? বোঝা যায় তুমি কামেল মুমিন হতে পারো নাই। ঠিক না ঠিক জোরে বলেন। তাইলে কামেল মুমিনের পরিচয় হলো, নেতার বিরুদ্ধে কথা বললে তখন আঘাত লাগে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে আঘাত লাগে, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে আঘাত লাগে, আল্লাহ রসুলের ব্যাপারে কথা বললে আঘাত লাগে না? তাইলে এই যে বাংলাদেশে বর্তমানে, ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে যত নাস্তিক মুরতাদরা উল্টাপাল্টা কথা বলেছে, আল্লাহ রসুলের আখলাক চরিত্র নিয়ে কথা বলেছে, অধিকাংশ সময় এই আওয়ামী লীগ সরকারের আমলে। ঠিক না ঠিক জোরে বলেন। যত ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে, ইসলামের উপরে যত আঘাত আসছে, আল্লাহ রসুলের ব্যাপারে যত কটাক্ষ আসছে, অধিকাংশ সব এই আওয়ামী লীগ সরকারের আমলে। তাইলে বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো কথা বললে তার জেল হয়ে যায়, ফাঁস হয়ে যায়, এত কিছু হয়ে যায়। রসুলের ব্যাপারে, শ্রেষ্ঠ রসুলের ব্যাপারে যখন কথা বলে, তখন মাননীয় প্রধানমন্ত্রী তখন কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকে, তখন তাদের বিচার করে না। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যারা এরকম ক্ষমতার মসনদে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার পরেও, আল্লাহ রসুলের আখলাকের ব্যাপারে কটাক্ষ করার ব্যাপারেও, ইসলামের বিরুদ্ধে কথা বলার পরেও, যারা ক্ষমতার মসনদে বসে থাকার পরেও যারা এর প্রতিবাদ করবে না, আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদেরকে। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য
আমরা আজকের এই মজলিস থেকে জুমার আলোচনা থেকে এটাই বুঝলাম, আমরা আমাদের সন্তানের চাইতে, আমরা আমাদের পিতামাতার চাইতে, আমরা আমাদের ঘর বাড়ির চাইতে, আমরা আমাদের ব্যবসার চাইতে, আমরা আমাদের জীবনের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা কামিল মুমিন হতে পারবো। ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিল মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।